হাতুড়ি প্যারেকের টুংটাং শব্দ, শ্রমিকদের ব্যস্ত ছোটাছুটি আর লোহার ফ্রেমে ঝালাইয়ের দৃশ্য মুখর রাজধানীর পূর্বাঞ্চল। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। এদিকে স্টল নির্মাণ কাজ শেষ করতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিনিধি সাজেদুর রহমানের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পঞ্চমবারের মতো রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী সেন্টারে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 1 জানুয়ারি মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নিজ দেশে ব্র্যান্ডিং ও রপ্তানি হাট ত্বরান্বিত করতে প্রতি বছর এই মেলার আয়োজন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন অগ্রযাত্রার নানা দিক সম্পর্কে জানতে পারবে। এদিকে স্টল নির্মাণ কাজ শেষ করতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কাঠামো নির্মাণ শেষ হলে স্টল ও প্যাভিলিয়নগুলোতে রং, আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জার কাজ শুরু হবে বলে জানান শ্রমিকরা। 1 তারিখ পর্যন্ত মেলা উদ্বোধনের দিনে পূর্ণাঙ্গ মেলার কাজ শেষ হবে না। মেলা উদ্বোধনের পরও 10 দিন কাজ, 10-12 দিন কাজ লাগতে পারে। দেখা গেছে উদ্বোধনের অথবা আরো 2-4 দিন লাগতে পারে। সময়ের আগে শেষ হইব, মনে করেন 2-3 দিন কাজ চলতে পারে। আর 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত কাজ চলবে। আলহামদুলিল্লাহ, আমাদের স্টল যত সময় শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। সার্বিক পরিস্থিতি খুব ভালো, কোনো সমস্যা নেই এখানে। আর 85% কাজ হয়ে গেছে। সময়ের আগে তো অবশ্যই কমপ্লিট করতে হবে এবং করবো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জানান, এবছর প্যাভিলিয়ন, স্টল ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে 350টির বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশীয় রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি অংশগ্রহণ থাকায় এটি একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মেলায় রূপ পাবে। এবছর প্যাভিলিয়ন এবং স্টল এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান মিলে প্রায় 300 বেশি প্রতিষ্ঠান এবারে মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনারা দেখেছেন ঘুরে পুরো দমে চলছে, অনেক স্টলের নির্মাণ কাজ, অনেক প্যাভিলিয়নের নির্মাণ কাজ এর মধ্যেই শেষ হয়ে গেছে। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, এবার মেলায় 3 থেকে 4 স্তরের 9 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সার্বক্ষণিক টহলে থাকবে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা জানেন, এই মেলায় দেশীয় স্টলের পাশাপাশি দেশ বিদেশের অনেক স্টল এখানে অংশগ্রহণ করে এবং এই মেলাটি আমাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেহেতু বিষয়টি আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে বিদেশি অনেক প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করবে, আমরা নিরাপত্তা ব্যবস্থাটাও প্রতিবারের নেই এবারও 3-4টি স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি বাণিজ্য মেলার জন্য। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধায় রাজধানী সহ নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিশেষ বিআরটিসি বাস ও উবার সার্ভিসের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।